আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ থেকে প্রায় ৩২ বছর পূর্বে ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদকে হিন্দু কারসেবকদের দ্বারা শহীদ করে দেওয়া হয়। আর সেই ১৯৯২ সালের ৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ৬ ডিসেম্বরকে ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয়। সেই দিনে বাবরি মসজিদকে শহীদ করার জন্য যতগুলি লোকজন উপস্থিত ছিল তারা সকলেই সেই দিনটিকে শৌর্য দিন বলে উদযাপন করে। এবং সেই বাবরি মসজিদ শহীদকারীদের মধ্যে উপস্থিত ছিল বলবীর সিং রাজপুত এবং যোগেন্দ্র পাল ও শিবপ্রসাদ। এরাও সেই দিন বাবরি মসজিদকে শহীদ করে আনন্দ উদযাপন করেছিল। কিন্তু হঠাৎ করে একটি বিস্ময়কর ঘটনা ঘটল যে এই তিনজনেই তাদের ধর্ম পরিবর্তন করল, অর্থাৎ হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করল। বলবীর সিং রাজপুত নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখল মোহাম্মদ আমির এবং তার সঙ্গী যোগেন্দ্র পাল নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ ওমর রাখল। এবং সেই শহীদকারীদের মধ্যে একজন অনেক বড় নেতা ছিল, সেও তার নাম পরিবর্তন করে শিবপ্রসাদ থেকে মোহাম্মদ মুস্তাফা হয়ে গেল। এই তিনজনেই বাবরি মসজিদকে শহীদ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাবরি মসজিদকে শহীদ করার জন্য তারা এটি ভাবতে শুরু করলো, আমরা সেই দিন যেই কাজটি করেছিলাম অর্থাৎ ৬ ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করেছিলাম, সেটি আমরা অনেক বড় ভুল কাজ করেছিলাম। মসজিদ ভাঙা একটি অনেক বড় খারাপ সিদ্ধান্ত ছিল। সেটি ভগবানের ঘর ছিল বা আল্লাহ পাকের ঘর ছিল। এরপর থেকে দুইজন এটির দায়িত্ব নিল যে আমরা পরবর্তী সময়ে কমপক্ষে ১০০টি মসজিদ নির্মাণ করব, অথবা যেগুলির মেরামতের প্রয়োজন সেই মসজিদগুলির আমরা মেরামত করাবো। বন্ধুরা, এর সম্পূর্ণ ঘটনাটি কি যেটি আমরা আপনাদেরকে ৩২ বছর পরে শোনাতে চলেছি। সুপ্রিম কোর্টের ফয়সালায় ভারতে রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আমাদেরকে ৩২ বছর পূর্বের ইতিহাস জানতে হবে। কিভাবে শিবপ্রসাদ মোহাম্মদ মুস্তাফা হয়ে গেল, আর বলবীর সিং কিভাবে মোহাম্মদ আমির হলো, আর কিভাবে বা যোগেন্দ্র পাল মোহাম্মদ ওমর হয়ে গেল, তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন সর্বপ্রথমে মোহাম্মদ বলবীরের ঘটনাটি জেনে নিই। এটি কোনো মিথ্যা কিস্সা বা কাহিনী না, এটি হলো একটি সত্য ঘটনা। আপনারা যে কোনো নিউজ আর্টিকেলে এই ঘটনাটি খুঁজে পাবেন। ২০১৭ সালে সর্বপ্রথম যে ইন্টারভিউটি সোশ্যাল মিডিয়ায় এসেছিল সেটি মুম্বাই মিররে প্রচার করা হয়েছিল। এখানে বলবীর সিং জানিয়েছিল যে কিনা এখন মোহাম্মদ আমির হয়ে গিয়েছিল, যে কিনা নিজেই ১০০টির থেকেও বেশি মসজিদ মেরামত করেছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন মসজিদও নির্মাণ করেছে। তার ছবিটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলবীর সিং রাজপুত বলেন যে তার জন্ম ভারতের পানিপথের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তার পিতার নাম ছিল দৌলত রাম, তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন। বলবীর সিং বলেন যে সে মোহাম্মদ আমির হওয়ার পূর্বে একটি হিন্দু রাজপুত পরিবার থেকে ছিলেন, অর্থাৎ তিনি একজন রাজপুত ছিলেন। আমরা আপনাদেরকে ভালোভাবে স্মরণ করিয়ে দিই যে মোহাম্মদ আমিরই হলেন বলবীর সিং। তিনি তার নাম পরিবর্তন করে বলবীর সিং থেকে মোহাম্মদ আমির রেখেছিলেন। বলবীর সিং বলেন যে তার পিতা একজন সত্য গান্ধীবাদী ব্যক্তি ছিল, আর তিনি ভারতের বিভাজন ভালোভাবেই দেখেছিলেন। সেই সময় যখন হিন্দু মুসলমানের বিভাজন হয়েছিল, সমস্ত লোকজন ধর্মের ভিত্তিতে পৃথক হয়েছিল, তো সেই সময় তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। ভারত বিভাজনের পর ভারতে যে মুসলমানেরা থেকে গিয়েছিল তাদের অন্যান্য পরিবারেরা পাকিস্তানে চলে গিয়েছিল, তো যারা এখানে থেকে গিয়েছিল তাদের খাবার দাবার ব্যবস্থা বলবীর সিং অর্থাৎ মোহাম্মদ আমিরের পিতা করেছিল। তো এগুলি থেকে আমরা জানতে পারলাম যে মোহাম্মদ আমির বা বলবীর সিংয়ের পিতা একজন সেকুলার বা ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলেন। তার পিতা এটি চাচ্ছিল যে তার ৪ পুত্রের মধ্যে বলবীর যেন তার মতোই একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি হয়। বলবীরও ঠিক তেমনটাই ছিল, কিন্তু হঠাৎ করে তার জীবনে টার্নিং পয়েন্ট আসলো। বন্ধুরা, এই ঘটনাটিতে 3টি টার্নিং পয়েন্ট রয়েছে। এই 3টি টার্নিং পয়েন্ট থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বলবীর সিং মোহাম্মদ আমির হয়ে গেল। প্রথম টার্নিং পয়েন্ট
সময় কেটে যাচ্ছিল আর বালবীর সিংহ যুবক হয়ে উঠছিল। তারপরে সে টাকা পয়সা উপার্জন করার জন্য পানিপথে চলে আসে, কিন্তু সেখানে কাজ করার সময় তার সাক্ষাৎ আরএসএস এর লোকজনদের সঙ্গে হয়। বালবীর আরএসএস এর বিচারধারায় অনেক প্রভাবিত হয়। সেখানে বালবীরকে আপনি বলে ডাকা হয়, অর্থাৎ সেখানে বালবীরের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। আরএসএসরা তাকে জানালো যে ভারতে মুঘলেরা এসেছিল, তারা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিল এবং তারা হিন্দুদের উপর অনেক অত্যাচার করেছিল। ভারতে মুঘলেরা এসেছিল এবং ভারতকে লুণ্ঠন করে নিয়ে চলে গিয়েছিল। এই মিথ্যা মিথ্যা কথাগুলি তাকে বাড়িয়ে বাড়িয়ে শোনানো হয়েছিল। বালবীর এই কথাগুলি শুনে নিজেকে পরিবর্তন করতে শুরু করে দেয় আর ধীরে ধীরে একজন কঠোর আরএসএস এর সমর্থক হয়ে যায়। তারপরে 1992 সালের 5 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করার জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছিল। বালবীর তার বন্ধু যোগেন্দ্র পালের সঙ্গে ভারতের অযোধ্যায় পৌঁছে যায়। তাদের শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল যে মুসলমানেরা যে আমাদের উপর অত্যাচার করেছিল, মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করেছিল, আমরা সেই বাবরি মসজিদটি শহীদ করে দেব। এরপরে 6 ডিসেম্বরের দিনও চলে আসলো। 6 তারিখে কোদাল এবং বেলচা নিয়ে বালবীর সিং তার বন্ধুর সঙ্গে বাবরি মসজিদের গম্বুজে চড়ে যায় আর ধীরে ধীরে বাবরি মসজিদকে শহীদ করে দেয় এবং তারপরে থেকে তারা সূর্য দিবস পালন করতে শুরু করে দেয়। এরপরেও তাদের চিন্তা ভাবনা ঠিক তেমনই কঠোর ছিল। তারপরে তারা পানিপথে আসলো। সেখানে তাদেরকে কোনো হিরোর মতো ওয়েলকাম করা হলো যে বাবরি মসজিদ শহীদকারী বালবীর এসেছে এবং সবথেকে বড় গম্বুজটি বালবীর সিংহে ভেঙেছে। এখন কাহিনীতে আসলো দ্বিতীয় টার্নিং পয়েন্ট। বালবীর যখন সূর্য দিবস পালন করলো তো গ্রামে তো তার অনেক সম্মান হলো। এরপরে বালবীর নিজের বাড়িতে আসলো, কিন্তু যখন সে তার পিতার সামনে আসলো তো তার পিতা তার সামনে থেকে দূরে সরে চলে গেল আর বলল, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি অনেক বড় ভুল কাজ করেছো। এরপরে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বালবীরের স্ত্রীও সেই সময় তার সঙ্গ দেয়নি। অবশেষে বালবীরকে বাড়ি ছাড়তে হয়। এরপরে বালবীর অনেক নিরাশ হয়ে যায়, কেননা বালবীরের বাবা দৌলতরাম একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিল এবং আমরা আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে তিনি একজন গান্ধীবাদী ব্যক্তি ছিলেন, অর্থাৎ অহিংসার উপর বিশ্বাস করতেন। এরপরে বালবীরের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে আসলো কাহিনীর তৃতীয় টার্নিং পয়েন্ট। বালবীর এখন ভারতের পানিপথে গিয়ে থাকতে শুরু করলো, কেননা এখন তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। তারপরে সে কাজ করার জন্য একটি কারখানায় গিয়ে উপস্থিত হয়। তো সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয় তার বন্ধু যোগেন্দ্রের সঙ্গে। সেও বালবীরের সঙ্গে বাবরি মসজিদকে শহীদ করার জন্য গিয়েছিল। তাদের মোলাকাত হওয়ার পূর্বেই যোগেন্দ্র পাল ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে গিয়েছিল আর তার নাম পরিবর্তন করে সে মোহাম্মদ উমর রেখেছিল। এটি দেখার পরে যেন বালবীরের পায়ের নিচের মাটি সরে গেল যে লোকটি আমার সঙ্গে বাবরি মসজিদ ভাঙার জন্য গিয়েছিল সে একজন মুসলমান হয়ে গেছে, মোহাম্মদ উমর হয়ে গেছে। এই ঘটনাটির প্রায় 6 মাস পরে 1993 সালে বালবীরও ভারতের সোনিপথে সেই মোহাম্মদ উমরের সঙ্গেই সোনিপথের মৌলানা কালিম সিদ্দিকির কাছে গিয়ে পৌঁছালো, যে কিনা যোগেন্দ্রের ধর্ম পরিবর্তন করিয়েছিলেন। সেখানে বালবীর সিং পৌঁছে বলতে লাগলো, আমিও আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি, আমিও ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যেতে চাচ্ছি। তো মৌলানা সাহেব তাকে বললেন, প্রথমে তুমি ইসলামকে বোঝো, 6 মাস মাদ্রাসাতে থাকো। কিছু মাস ইসলাম স্টাডি করার পরে ইসলামের প্রতি বালবীরের আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে গেল, অর্থাৎ সে ইসলামকে ভালোবাসতে শুরু করলো। তারপরে 6 মাস মাদ্রাসাতে কাটানোর পরে বালবীরও ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তার নাম পরিবর্তন করে সে মোহাম্মদ আমির রাখলো। আর তার বন্ধু যোগেন্দ্র পাল, যে কিনা পূর্বেই মোহাম্মদ ওমর হয়ে গিয়েছিল, মোহাম্মদ আমির বলে মসজিদ ভাঙার পরে সে কোথাও শান্তি পাচ্ছিল না, তাই অবশেষে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করল। অবশেষে শিবপ্রসাদ বাকি ছিল, শিবপ্রসাদও ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ মুস্তাফা হয়ে গেল। তো বন্ধুরা, এটি হলো বাবরি মসজিদের একটি ইতিহাস যেটি গোপন রাখা হয়েছে।
আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।